আজ হচ্ছে আমার জন্মদিন। তো আজকের দিনটা খুবই এক্সাইটেড হতে চলেছে। রাত্রেবেলায় কেক কাটা হয়েছে, আর এই দেখো এইসব গিফটগুলো আমি পেয়েছি। এছাড়াও আরও আলাদা করে গিফট আছে। আর এই কেকটা হচ্ছে ক্যাফে কফি ডের কেক, যেটা আমার খুবই পছন্দ, তাই মোটামুটি প্রত্যেক বছরই এই কেকটাই আমি কাটি। এটার ফ্লেভারটা আমার খুবই ভালো লাগে। আমরা মেয়েরা প্রায়ই আমাদের ভালোবাসা মানুষদেরকে ভালো রাখার জন্য, ভালোবাসার জন্য তাদের প্রিয় জিনিস বানাতে থাকি আর বিভিন্ন অ্যাক্টিভিটিও করতে থাকি সেই অ্যাকর্ডিংলি। কিন্তু আজকে জন্মদিনের স্পেশালে সৌরভ সেই দায়িত্বটা নিয়েছে আমার জন্য, আর ও খুবই খুশি মনে আমার জন্য বানাচ্ছে আজকে জন্মদিনের স্পেশাল লাঞ্চ। যেহেতু মা এখানে নেই তাই মাকে খুব মিস করছি, তো মায়ের বিহাফে সৌরভই বানিয়ে দিচ্ছে আমার জন্য স্পেশাল লাঞ্চ। এই জন্মদিনে দুপুরের লাঞ্চটা সত্যি খুব স্পেশাল হয়, আর এটার জন্য খুব একটা এক্সাইটমেন্ট থাকে। যদিও এত কিছু একসাথে খাওয়া যায় না, কিন্তু করে দিলে তো বেশ ভালোই লাগে। চলো তোমাদেরকে দেখাই আজকে কি কি হয়েছে। প্রথমেই আছে খেজুর গুড়ের পায়েস। গুড়টা অনেকটাই কম, কারণ কি আমার কাছে কম ছিল। তার সঙ্গে একটা ব্রাউনি টাইপের পেস্ট্রি আছে। গাজর হালুয়াটা আমি আগের দিন বানিয়েছি। তার সঙ্গে আছে চিকেন, পনির আর তাওয়া ফিশ, রায়তা আর বাসন্তী পোলাও। এইগুলোর মধ্যে যে মিষ্টি আইটেমগুলো সেগুলো আমি বানিয়েছি, বাকিটা সৌরভ বানিয়েছে। ধন্যবাদ এত কিছু বানাবার জন্য, অ্যারেঞ্জ করার জন্য, আমার জন্য, আমার বার্থডে স্পেশাল করার জন্য, আর কিছু গিফট দেওয়ার জন্য। মনটা আজ খুবই খুশি খাবারগুলোর থেকেও এফোর্টটা দেখে। শুধুমাত্র মাকে মিস করছি। মা থাকলে তো মায়ের হাতেই পায়েসটা বানানো হতো, আজকে আমিই বানিয়েছি পায়েসটা। তো বেশ ভালোই লাগছে। চলো এনজয় করতে করতে খাওয়া যাক, তারপর দেখা হচ্ছে সন্ধেবেলায়। লাঞ্চ করার পর একদম একটু ঘুমিয়ে গেছিলাম। তারপর সন্ধেবেলায় রেডি হয়ে চলে এসেছি সিনেমা হলে। এখানে আমরা একটা মুভি দেখবো আইনক্সে, যেখানে আছে আমার ফেভারিট হিরো ঋতিক রোশনের মুভি। তো চলো মুভিটা এনজয় করা যাক। तो अभी हम लोग जा रहे हैं डिनर करने के लिए। हमारा मूवी यहाँ पे हम लोग आए थे आइनॉक्स पे, तो यहाँ पे मूवी देखा, बहुत अच्छा लगा। ऋतिक रोशन तो लाजवाब होते ही है। चलो हम लोग अभी ऑटो बुक करके जा रहे हैं। তো চলে এসেছি আমরা টোয়েট ব্রিউয়ারি ইন্দিরানগরে। তো এটা আমার ওয়ান অফ দ্য ফেভারিট জায়গা, যেখানে আমার আসতে খুবই ভালো লাগে, স্পেশালি এর খাবারের জন্য। যদিও এটা একটা ব্রিউয়ারি কাম পাব হচ্ছে, তো কিন্তু আমরা এখানে মেনলি এসেছি খাবারই খেতে। তো এখানে যে ফুড সিলেকশনটা সেটা সবসময় সৌরভই করে, কারণ ও এটাই বেস্ট। তো আমি এখানে ইন্টারভিউ করি না, ও যেটা বলে আমি সেটাই খেয়ে নিই, আর সবসময় ওর অপশানগুলো একদম বেস্ট হয়। তো আমি নিয়ে নিয়েছি এখানে একটা লিচি মকটেল। আমার লিচি খুবই পছন্দ। আর সৌরভ নিয়ে নিয়েছে একটা পিনাকোলাডা, ওটা অনেক বড় আর আমারটা অনেক ছোট, সেটা নিয়ে মজা করা হচ্ছে। তো চলো এর সাথে সাথে আমরা অর্ডার দিয়েছি আরও খাবার, যেগুলো পরে আসবে। আর এই যে পাইপটা দেখছো, এটা রাইস দিয়ে তৈরি, এখানে কোনো প্লাস্টিক ইউজ করা হয় না। তো খুবই ভালো মকটেলটা বানিয়েছিল। আর দেখতেই পাচ্ছ এখানে অনেক ভিড় আছে, যেহেতু এটা একটা ব্রিউয়ারি আর উইকেন্ডে অনেক বেশি ভিড় হয়। আমাদেরকে মোটামুটি 15-20 মিনিট ওয়েট করতে হয়েছে, তারপরে আমরা টেবিল পেয়েছি। চলো এরপরে নেক্সট খাবারটা এনজয় করা যাক। স্পাইসি চিকেন আর ভেজি অ্যাসপারাগাস উইথ ফেটা চিজ। অ্যাজ অলওয়েজ খাবারটা তো ভালো ছিল, পিৎজাটা তো অসম ছিল। এরপর এসে গেছে হোমমেড পাস্তা উইথ মাটন। যে এই কম্বিনেশনটা কিন্তু আমি আগে কোনোদিনও খাইনি, তো সৌরভের এই চয়েসটা আমার বেস্ট লেগেছে। আর এইভাবেই শেষ হলো আমার বার্থডে সেলিব্রেশন। আই হোপ তোমাদের ভালো লেগেছে।